এই ভাবি, তোর রেজাল্ট কবে বেরোবে রে? সে তো কবে তোর সেই ক্লাস 10 এর বোর্ড পরীক্ষা শেষ হলো। মা কবে শেষ হয়নি, আগের মাসেই শেষ হয়েছে, তাও লাস্টের দিকে। কিন্তু এই বছর রেজাল্ট একটুখানি আগে বেরোবে। মা সেইসব কথা ছাড়ো, দেখো না এই পেজগুলোর কি অবস্থা। ওই সেলব্রেটটা কোথায় বলো তো? উমা, সামনে তোর রেজাল্ট, খাতাটা এইভাবে ছিনলি কি করে? একটা শুভ অশুভ নেই? রেজাল্টের আগে এইভাবে খাতার পেজ ছিঁড়ে যাওয়া ভালো না। আরে মা, এইসব তোমাকে বললোটাকে? তুমি এসব কি কথা বলছো? মা সেলোটেপটা দাও, আমি লাগিয়ে নিচ্ছি, দেখো আবার আগের মতো হয়ে যাবে। ছেঁড়া জিনিস কি আর সেলোটেপ দিয়ে আগের মতো হয়? আমার বুকটা কাঁপছে। মা দেখো, পরীক্ষার সময় আমি কত লিখেছি, আর একটা পেনেও কালি নেই। একটা কাজ করে এগুলো ফেলে আসি। করিস কি, সামনে রেজাল্ট, পেন ফেলবি? পেনই তো একটা স্টুডেন্টের তলোয়ার, এগুলো বুকে করে রাখ। তোর কথা শুনে না আমার বুক কাঁপছে। সামনে রেজাল্ট, তুই পাতা ছিঁড়ে ফেলছিস খাতার, পেন ফেলে দিবি বলছিস। আমার আর ভালো লাগে না রে। আমার বোকা বোকা কথা বলো না, দেখো একটা পেনেও কালি নেই, পেন্সিল অবশ্য জায়গা নেই, এতগুলো পেন আটে। কলমের জায়গা নেই এ কথা বলতে নেই মুখে। সামনে না তোর রেজাল্ট, কলম বুকে করে রাখ। হায় রে, কি যে বলে। এ যা, তো চেনটা টানাই যাচ্ছে না। মা ডাকছিস কেন বল? দেখো না, পেন্সিল বক্সটা অর্ধেক আটকাচ্ছে না। বলিস কি রে? দেখি, সামনে না তোর রেজাল্ট, এটা আটকে গেল কেন ঠাকুর? এটাকে ছাড়িয়ে দাও ঠাকুর, ওর রেজাল্ট সামনে, এটা আটকে গেল কেন? আমি এখন কি করি? মা পেন্সিল বক্স আটকেছে, এর সঙ্গে কোনো রেজাল্টের সম্পর্ক নেই। আমি বরং যাই একটা নতুন পেন্সিল বক্স কিনে আনি, দেখবে একদম নতুন হয়ে যাবে, আর রেজাল্টটা হবে চাকাচাক। ওমা আসি। আসি কি? সামনে না রেজাল্ট, খোলা আকাশের নিচে বেরোচ্ছিস, একটু দাঁড়া দেখি দে। নজর লেগে যাবে, সামনে রেজাল্ট, অনেক সাবধানে চলতে হবে। যা, নখটা কেটে দিলাম। তুমি তখন দিয়ে করে যাচ্ছ, আমার কিন্তু লেগেছে। শোনো, তুমি যে বলছো না রেজাল্ট কিন্তু পেজ ছিঁড়ে যাওয়া বা পেন্সিল বক্স না লাগার উপর ডিপেন্ড করছে না। তুমি খুঁত করছিলে বলে আমি এখন নতুন পেন্সিল বক্স কিনতে যাচ্ছি। পরীক্ষা দিয়েছি, আমি তেমনই ফল পাবো। সে তো আমি জানি তুই কেমন পরীক্ষা দিয়েছিস, সেই জন্যই তো আমার এত চিন্তা রে।